নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও করার উদ্দেশ্যে আমি এই মুহূর্তে এসেছি হুগলি জেলার গঙ্গার তীরে এক মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির সামনে। আজ 8ই জুন শনিবার একটা নতুন ভিডিও করার উদ্দেশ্যে আমি এই মুহূর্তে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি প্রাঙ্গণে। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে ভেতরে ঢোকার জন্য। প্রথমেই জানিয়ে দিই এই বাগানবাড়িতে কিভাবে আসবেন। আপনি যদি জিটি রোড ধরে আসেন তাহলে কোন্নগর বাটার মোড়ের কাছে মিরপাড়ায় এসে নেমে পড়ুন। আর যদি ট্রেনে করে আসেন হাওড়া ব্যান্ডেল লাইনে কোন্নগর স্টেশনে এসে নেবে পূর্ব দিকে যে কোনো অটো বা টোটো ধরে সিধে চলে আসুন। আর নদী পেরিয়ে যদি আসেন তাহলে উত্তর চব্বিশ পরগনার পানিহাটির খেয়াঘাট পেরিয়ে চলে আসুন। এই বাগানবাড়িটি 13 বিঘা জমির উপর অবস্থিত। 1870 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগানবাড়িটি নির্মাণ করেন। পরবর্তীকালে উত্তরাধিকারী সূত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাগানবাড়িটির মালিক হন। কি সুন্দর জায়গাটা, গাছের লতায় পাতায় শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশের মধ্যে এই বাগানবাড়িটি। এখানে এলে আপনার শরীর ও মন জুড়িয়ে যাবে। দীর্ঘদিন এই বিল্ডিংটি জরাজীর্ণ থাকার কারণে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এবং কোন্নগর মিউনিসিপ্যালিটি যৌথ উদ্যোগে এই বিল্ডিংটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুর ছোট বয়সে বেশিরভাগ সময়টাই এখানে কাটিয়েছেন। এখানে বসেই আঁকা শুরু করেন এবং এখান থেকেই প্রথম কুঁড়ে ঘর আঁকা শুরু করেছিলেন। এটি হলো এই বাগানবাড়ির মূল ভবন। ভবনের ভিতর রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবি, যা দেখে আপনার মন ভরে যাবে। চলুন তাহলে আর্ট গ্যালারিটা দেখে নেওয়া যাক। চারিদিকে নানান ধরনের ছবি। এই বাগানের দক্ষিণ পূর্ব কোণে আজও টিকে রয়েছে শহীদ পীর বাবার মাজার। অপূর্ব এই সহাবস্থান, বিভেদের মাঝে যেন মহামিলনের বার্তা। এটি হলো সেই মাজারটি, দেখতে পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন একটা গাছের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে কেটে বসার জায়গা করা হয়েছে। ভারী সুন্দর ডিজাইনটা, আপনারা লক্ষ্য করুন, খুব সুন্দর লাগছে।
বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ দিয়ে বাগানটি ঘিরে রাখা হয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ই একটা ঠান্ডার অনুভূতি পাবেন। আর উপরি পাওনা হিসাবে গঙ্গার মনোরম দৃশ্য, সেই সঙ্গে বাচ্চাদের খেলাধুলো করার বিভিন্ন রকম উপকরণ এখানে মজুদ। তাই আর দেরি না করে একদিন বা একবেলার জন্য এখানে চলে আসুন, আপনার খুব ভালো লাগবে। আসুন এই বাগানবাড়িটি যারা রক্ষণাবেক্ষণ করেন তাদেরই একজনের মুখ থেকে শুনে নিই এই বাগানবাড়ির বিষয়। নমস্কার, আমি অপরাজিতা দে নন্দী। আমি কন্যগড় বাগানবাড়ির একজন কর্মচারী। এটা হচ্ছে বাগানবাড়িটা সকালবেলা মানে দুটো টাইম আছে, একটা হচ্ছে শীতকাল হিসাবে আর একটা গরমকাল হিসাবে। শীতকালে হচ্ছে অক্টোবর থেকে মার্চ অবধি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, আর গরমকালে হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। বাগানবাড়িতে মানে প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। এই বাগানবাড়িতে কোনো খাবার নিয়ে প্রবেশ করা যায় না, মানে ভেতরে বসে কোনো খাবার নিয়ে যদি কেউ আসে, অনেকে খায়, মানে বারান্দায় বসে আমরা খেতে দিই, যারা ধরুন দূর থেকে আসে তাদেরকে অ্যালাউ করে দেওয়া হয়, কিন্তু ভেতরে কিছু খাবার অ্যালাউ করা হয় না। যদি কেউ এনে ফেলে, বাচ্চা টাচ্চা নিয়ে যদি কেউ আসে, তাদের এই বারান্দায় বসে আমরা বলি খেতে, ভেতরে একদম খাবার অ্যালাউ নয়। আর প্রবেশ মূল্য 10 টাকা। না না না, পিকনিক করতে দেওয়া হয় না। অনেকে যারা স্কুলের স্টুডেন্টরা এক্সকারশনে আসে, প্রচুর স্কুলের স্টুডেন্ট আসে নানান স্কুল থেকে, তাদেরকে ধরুন অনেক দূর দূর থেকে আসে, তাদেরকে তো আমাদের ছাড়তে হয়। যদি কোনো খাবার বলি তাও যে মানে একটু শুকনো যদি কোনো খাবার কেউ নিয়ে আসে, ওই একই রকম আমরা সিস্টেম করে দিই, ভেতরে কাউকে কোনো কিছু খাবার অ্যালাউ করি না। একদম যাতে না নোংরা করে কেউ, বলা তো যায় না, ওই জন্য আমরা সবাইকে ওই বারান্দায় বসে খেতে বলি। বারান্দায় বসে সবাই এসে খায় ওরা খাবার। আর এখানে আমাদের সব ওয়াশরুম আছে, জলের ব্যবস্থাও আছে, পানীয় জলেরও ভালো ব্যবস্থা আছে, কোনো প্রবলেম হয় না। প্রতিদিন খোলা থাকে, শুধুমাত্র দোলের দুদিন বন্ধ থাকে। আর আমাদের এই যে ইলেকশন গেল, ইলেকশনের দিনটা বন্ধ ছিল। একদম, আপনারা সবাই আসবেন। এই ঐতিহাসিক স্থানটা, এই ঐতিহ্যপূর্ণ স্থানটায় সবাই যাতে আসে, আমাদের সেই কাম্য। একদম, হ্যাঁ। সারাদিন ঘোরাঘুরির পর এইবার আমরা বাগানবাড়ি থেকে বেরিয়ে চললাম। একদিন আপনারাও চলে আসুন, খুব খুব ভালো লাগবে। এত গরমের মাঝে কোনো মালুমই হলো না চারিদিকে এত গাছ, যে সমস্ত কোনো কিছু গরমের ঠান্ডা একটা আমেজ রয়েছে। আর বর্ষাকাল বা শীতকালে এলে তো কথাই নেই, খুব ভালো পরিবেশ পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।